ওয়াও, ওই যে ঢুকেই গেল। ওই যে বড় একটা লাল কাঁকড়া। ওয়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রকৃতির পথে প্রান্তরের আমি আরাফাত আজ রওনা দিব দেশের শেষ প্রান্তে সোনাদিয়া দ্বীপে। হ্যাঁ বন্ধুরা, সোনাদিয়া দ্বীপ, যা কক্সবাজার জেলার কুতুবজং ইউনিয়নে অবস্থিত। কক্সবাজার ডলফিন মোড় হতে আমরা রওনা দিয়েছি কক্সবাজার ৬ নম্বর জেটি ঘাট। ঘাটের প্রবেশ মূল্য ২০ টাকা। আমরা প্রবেশ মূল্য পরিশোধ করে স্লিপ নিয়ে আমরা ৬ নম্বর জেটি ঘাটে প্রবেশ করেছি। প্রবেশ করার সাথে সাথে যে দৃশ্যটি আমাদের চোখের সামনে ভেসে উঠেছে তা সত্যি অপূর্ব। চারিদিকে রং বেরঙের মাছ ধরার ট্রলার, সুন্দর স্পিড বোট। কক্সবাজার জেটিঘাট হতে আমাদের যাত্রা মহেশখালী জেটিঘাটের উদ্দেশ্যে, যেটাকে অনেকেই গোরখঘাটা ঘাট নামে চিনে। তো আমরা সময় স্বল্পতার কারণে সকাল ৮টা নাগাদ স্পিড বোটে চড়েই আমরা রওনা দিয়েছি মহেশখালী ঘাটের উদ্দেশ্যে। আগেই বলে রাখি, সময়ের মূল্য অনেক বেশি, তাই যারা সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন। সকাল ৮টার আগেই চেষ্টা করবেন ৬ নম্বর জেটি ঘাটে পৌঁছানো। ৮:৩০ ৯টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মহেশখালী জেটি ঘাটে। তো আমরা রওনা দিয়েছি মহেশখালী জেটি ঘাটের উদ্দেশ্যে। স্পিড বোট চলছে, চারিদিকের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। যতই যাচ্ছি ততই যেন বিষণ্ণতা পিছনে ফেলে যাচ্ছি। চারিপাশের দৃশ্য, মাছ ধরার ট্রলার, বড় বড় জাহাজ, আকাশের রং, মেঘের দৃশ্য, সব মিলিয়েই যাত্রাটা যেন স্বর্গের দিকে। ওয়াও! আকাশের রং যেমন সুন্দর, পানির রং তার সাথে মিশে একই সুন্দর রং ধারণ করেছে। ডান পাশের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বায়ুচালিত বিদ্যুৎ প্রকল্পের অংশবিশেষ। ক্যামেরায় ঠিকমতো হয়তো দেখতে পাচ্ছেন না, দূর থেকে বড় বড় টারবাইন চোখে পড়ছে। স্পিড বোটে চড়ে আমরা রওনা দিয়েছি মহেশখালী জেটি ঘাটের উদ্দেশ্যে। তো বলে রাখি, যদি আপনারা স্পিড বোটে রওনা দেন সেক্ষেত্রে আপনাদের ৩০ মিনিটের মতন সময় লাগবে, আর যদি ট্রলারে রওনা দেন সেক্ষেত্রে ১ ঘন্টার মতো সময় লাগবে। আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম মহেশখালী জেটি ঘাট বা গোরখঘাটা ঘাট নামেই পরিচিত। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি মহেশখালী জেটি ঘাট আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা ঠিক ৮:৩০ নাগাদ মহেশখালী জেটি ঘাটে পৌঁছে গিয়েছি। আমরা মহেশখালী জেটি ঘাটেই পৌঁছার সাথে সাথে চারিদিকে আরেকবার তাকিয়ে দেখলাম, দৃশ্যটা যেন অসাধারণ। তো জেটি ঘাটে প্রবেশ করেই আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলেই একটি অটো ভাড়া করে আমাদের পরবর্তী গন্তব্য ঘটিভাঙ্গা ঘাটের দিকে রওনা দিয়েছি। বলা বাহুল্য, আপনারা যারা মহেশখালী জেটি ঘাট হতে ঘটিভাঙ্গা ঘাটের উদ্দেশ্যে রওনা দিবেন
তারা অবশ্যই অটো ভাড়া করে রওনা দেবেন। এক্ষেত্রে অটো ভাড়া 300 থেকে 350 টাকা নেবে। প্রায় 20 কিলোমিটার রাস্তা। দুপাশের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। গোরখঘাটা বাজার হয়ে, মহেশখালীর গোরখঘাটা বাজারের ভিতর হয়ে আমাদের অটো চলছে। চারিদিকে নদী, খাল, মাছ ধরা ট্রলার, সব মিলিয়ে সুন্দর। এটি মহেশখালী দ্বীপে। আমরা এখন রয়েছি মহেশখালীতে। মহেশখালী ভিতর দিয়ে রওনা দিব ঘুড়িভাঙ্গা ঘাটে। তো যাওয়ার পথেই মহেশখালীর কলেজ আমরা দেখতে পাই। এই উপজেলার একটি মাত্র বড় কলেজ এবং একটি মাত্র হাসপাতাল রয়েছে। পৌরসভাকে দেখতে পাচ্ছি। তো মহেশখালী ঢোকার পরেই যে দৃশ্যটি চোখে পড়েছিল, সুন্দর পান পরিবেশনের দৃশ্য। মহেশখালীর পান নিয়ে সুখ্যাতি রয়েছে সারা দেশেই। তো সুপারিওর পান এসব মহেশখালী মানুষের জীবিকার অংশ। এই দ্বীপের অধিকাংশ মানুষের পেশা জেলে, কৃষি, এসব নিয়েই তারা বেশ সুখে শান্তিতে রয়েছে। একবার দৃশ্যটি দেখুন। যতই যাচ্ছি সামনে আকাশের দৃশ্য, চারিদিকের দৃশ্য যেন মনকে রাঙিয়ে যাচ্ছে। আমরা ঠিক ঘড়িভাঙ্গা ঘাটের কাছেই পৌঁছে গিয়েছি। দূর থেকেই বুঝতে পারলাম আমরা বেশ কাছেই চলে এসেছি। দুপাশের দৃশ্য যেন সত্যি স্বাগত জানাচ্ছে। কি অসাধারণ দৃশ্য! এই রাস্তাটা কথা আমার সারা জীবন মনে থাকবে। এই প্রথম এত সুন্দর একটি দৃশ্য চোখে পড়েছে। রাস্তার দুপাশে খোলা মেঘ, সমুদ্রের কুল ঘেঁষা দৃশ্যটি। আমরা পৌঁছে গিয়েছি ঘড়িভাঙ্গা ঘাটে। তো ঘড়িভাঙ্গা ঘাটের খুব জনবহুল না হলেও এই ঘাট থেকেই প্রতিদিন সকাল 9:30টায় একটি মাত্র ট্রলার এখান থেকে ছাড়বে। বলা বাহুল্য, যদি ট্রলারটি আপনারা মিস করেন তাহলে আপনারা বিকেলে যেতে পারবেন সোনাদিয়া দ্বীপে। সেদিন আর কোনো ট্রলার যাবে না। সারাদিন একটি মাত্র ট্রলারই যাওয়া আসা করে। সময়টা নির্ভর করে জোয়ার ভাটার সময়ের উপর। হাঁটি হাঁটি পা পা করে ঘড়িভাঙ্গা ঘাটের ভিতরে প্রবেশ করেছি। আমরা হাঁটছি এবং সামনের দৃশ্যটি দেখে আমার মালদ্বীপের কথা মনে পড়ে গেল। যদিও মালদ্বীপ কখনো যায় নাই, তবে ভিডিওতে ঠিক যেন মালদ্বীপে এসেছি। একবার দেখুন দুপাশের দৃশ্যটি, আকাশের রং, মেঘ আপনার মন ছুঁয়ে যাবে। আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আশা করছি আমাদের পৌঁছার জন্য, সোনাদিয়া যে পৌঁছার জন্য যে ট্রলারটি, সেটি অলরেডি পৌঁছে গিয়েছে। দেখা যাক, কাছে প্রবেশ করি। তো আপনারা যারা ঘড়িভাঙ্গা ঘাটে প্রবেশ করবেন তাদেরকে বলবো সকালের নাস্তা আপনারা মহেশখালী কিংবা সাথে করে কিনে নিয়ে আসতে পারেন। ঘড়িভাঙ্গার পর আর কোনো দোকান আপনারা ঠিক চোখে পড়বে না। পাশে একটি মাত্র দোকান আছে, হালকা নাস্তা এখান থেকে সেরে নিতে পারবেন। চা, বিস্কিট, রুটি খেতে পারবেন। তো ভেবেছিলাম সামনে যে ট্রলারটা
রয়েছে, নৌকা রয়েছে, সেটি মনে হয়, কিন্তু না। সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এখনো সোনাদিয়া থেকে ছেড়ে আসা ট্রলারটি ঘাটে পৌঁছায়নি। আমরাই প্রথম দিকের যাত্রী। এছাড়াও আরো দু একজন যাত্রী অপেক্ষা করছেন যারা সোনাদিয়া দ্বীপে যাবে। তো এই দৃশ্যটা অসম্ভব সুন্দর একটি দৃশ্য। বাংলাদেশে যে এত সুন্দর একটি দৃশ্য রয়েছে তা কখনো কল্পনায় ছিল না। যতই যাচ্ছি সামনের দিকে ততই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ছে। দূরে দেখতে পাচ্ছি ট্রলার। এই ট্রলারটি সোনাদিয়া দ্বীপ হতে আমাদের উদ্দেশ্যে চলে এসেছে। তো এখানেই আমরা সকালের নাস্তা সেরে ফেললাম। জানি না সামনে আর নাস্তা পাবো কিনা, তাই হাতে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম আমি আমার পরিবার। এখানেই বসে বসে দৃশ্যটি উপভোগ করছিলাম, সাথে সকালের নাস্তা এখানেই সেরে নিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10টা। আমরা রওনা দিয়েছি সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। পার পার্সন 30 টাকা করে, কিন্তু যাত্রী স্বল্পতার কারণে আমাদেরকে গুনতে হয়েছে প্রতিজনে 100 টাকা করে। তো যা হোক, অল্প কিছু যাত্রী নিয়েই আমরা রওনা দিয়েছি। সবার উদ্দেশ্যে বলবো, সোনাদিয়ায় যাওয়ার সুন্দর সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস। শীতের সময়টাই এখানে ভ্রমণের মৌসুম। আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। ট্রলার চলছে, আশেপাশের দৃশ্যগুলো আপনাকে আনন্দিত করবে। আকাশ, মেঘ সবকিছুই যেন আমাদের ওয়েলকাম জানাচ্ছে। সত্যি কি অপূর্ব দৃশ্য! আমি এই দৃশ্য কখনোই ভুলব না। বাংলাদেশে যে এত সুন্দর একটি দৃশ্যমান জায়গা রয়েছে তা আমার কল্পনার বাইরে ছিল। বাস্তবে যে দেখব কখনো ভাবতেই পারি নাই। তো যাই হোক, সবাই যখন কক্সবাজার করে নিজের স্বপ্নকে সাজায়, ঠিক সেই সময় আমি সাজিয়েছি কক্সবাজার ছেড়েও বহু দূরে, সোনাদিয়া দ্বীপে। কক্সবাজার থেকে সমুদ্রের পথে সোনাদিয়া দ্বীপে আপনারা আসতে পারবেন। সেক্ষেত্রে নাজিরা টেক হয়ে সরাসরি স্পিড বোট ভাড়া করে আপনাকে সোনাদিয়া দ্বীপে আসতে হবে, নয়তো এভাবে ভেঙে ভেঙে আসতে হবে, যেটা 99% মানুষ এভাবে আসে। তো যাই হোক, আপনারা দুপাশের দৃশ্য উপভোগ করুন। সেই সাথে আরো একটি কথা বলতে চাই, এই দ্বীপটি একরকম বিচ্ছিন্ন বললেই চলে। নদীপথই একমাত্র পথ। ট্রলার বেয়ে ঠিক সকাল 10টায় এই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় একটি মাত্র ট্রলার। আবার ঠিক বিকেলবেলা আবার রওনা দিবে। তো আপনারা এই নদীর ভিতর দিয়ে যখন ট্রলার নিয়ে যাবেন, ট্রলার যখন চলছে, দুপাশের দৃশ্য কিছুটা সুন্দরবনের ফিল এনে দিবে। বনের গাছগুলো, দুপাশের দৃশ্য, আপনি যেন বুঝতেই পারবেন না যে এটি একটি কক্সবাজার কোন একটা নদীর দৃশ্য। দেখে মনে হবে সুন্দরবনের কোন নদীর ভিতর দিয়ে আমরা ট্রলার বেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। মাঝে মাঝে সামনের যে সুন্দর দৃশ্য আপনার চোখে ভেসে উঠবে, যে দৃশ্য আপনার চোখের সামনে আসবে, সেটা সত্যি অপূর্ব। ক্যামেরাতে হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমরা যখন যাচ্ছি ঠিক দুপাশে মাঝে মাঝে কিছু মহিষ পানিতে ডুবে আছে, তারা মাথা বের করে আছে। এতক্ষণ পর্যন্ত মহেশখালী কেন নাম হলো সেটা খুঁজতেছিলাম, যেখানে কি মহিষের
দেখা মিলে। এখানকার স্থানীয় জনগণ নাকি মহিষ পালে। তো এবার বুঝতে পেরেছি যে এই দ্বীপের নাম কেন মহেশখালী। আমাদের ট্রলার চলমান মহেশখালী দ্বীপ ভিতর দিয়ে মহেশখালী ঘাট হতে গোরখঘাটা বাজার হয়ে সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে ঘুটিভাঙা ঘাট হতে আমরা রওনা দিয়েছি। ঘুটিভাঙা ঘাট হতে ট্রলার বেয়ে সোনাদিয়া দ্বীপের যেতে আপনার সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই সময়টা চারিদিকে দৃশ্য উপভোগ করবেন। তো সেক্ষেত্রে রোদের কারণে আপনার কিছুটা গরম লাগলেও আবহাওয়া বাতাস সব মিলিয়ে একটি প্রশান্তিময় আনন্দ উপভোগ করতে পারবেন। আমরা সামনের দিকে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই স্বপ্নের দ্বীপ সোনাদিয়া দ্বীপে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছি খুব দূর থেকে দেখতে পাচ্ছি, সত্যি আমি উত্তেজিত। দুপাশের গাছ, মাঝখানে যে লম্বা সাঁকো দেখতে পাচ্ছেন, এই সাঁকো বেয়েই আমরা সোনাদিয়া দ্বীপে যাব। দূর হতে সোনাদিয়া দ্বীপের মানুষ যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। পথে ছিল আমাদের গাইড জসিম ভাই। তো ওনার সাথে আগেই কন্ট্যাক্ট করেছিলাম। তো আপনাদেরকে জানিয়ে রাখি, সোনাদিয়ায় যদি আসতে চান সেক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশনে যাবতীয় তথ্য আপনাদেরকে দিব, গাইডের নাম্বার আপনাদেরকে দিব, তাদের সাথে যোগাযোগ করেই আপনারা আসতে পারবেন। এখানে ফুল প্যাকেজ 1100, 1500 যে যেভাবে নেয়। আমরা সোনাদিয়া দ্বীপে পৌঁছে গেছি। যে বাড়িটি দেখতেছেন, এই বাড়িতেই আমরা মেহমান হিসেবে এসেছি। ওনারা আমাকে মেহমান বলে সম্বোধন করেছেন, কারণ এই সিজনের প্রথম দর্শনার্থী আমরা। তো আমার যেন আর তর্স হয়েছে না। সামনেই সমুদ্র, ঝাউবন, কত দেখেছি ইউটিউবে। আজ আমি বাস্তব এখানে ঘুরতে এসেছি, যেখানে ঘুরতে শুধু সময় না, টাকাও না, প্রচন্ড সাহসের দরকার হয়। একমাত্র বিশ্বাস, সাহস নিয়েই এ দ্বীপে আসা। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা ঝাউনের দিকে এগিয়ে যাচ্ছি, সমুদ্রের দিকে। কি অসাধারণ দৃশ্য! ওয়াও, মন মাতানো সৌন্দর্য। সত্যি বিশ্বাস করুন, আপনার মনটা আনন্দে ভরে উঠবে। আমাদের ক্যাম্প রেডি। আমাদের জসিম ভাই ট্যুর গাইড, উনি আয়োজন করে থাকেন। তো আমার ছেলেই এখানে রওনা দিয়েছে। ওয়াও, দেখুন একটু সমুদ্রে পারে, চারিদিকে পর্যটক নেই বললেই চলে। এত খোলামেলা একটা জায়গা, সত্যিই যেন সময়টা আপনার উপভোগ্য হবে। সত্যিই মনে হবে কত সময় কাটালাম। তো যাই হোক দর্শক, আমরা এনজয় করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য দেখাবো রাতে ক্যাম্পিং কিভাবে করেছিলাম, আমরা কিভাবে থেকেছি, কিভাবে রাত আমাদের কেটেছে। সুন্দর স্বপ্নের মতন একটি সময় কেটেছে আমার। সত্যি জীবনে ভ্রমণ যত ভ্রমণ করেছি, তার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর ভ্রমণ সোনাদিয়া দ্বীপ ভ্রমণ। ধন্যবাদ সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।